ঘটক আমার আবারে আগে দুটো বিয়ে দিছিস, এক জায়গায় কিন্তু সংসার করতে পারিনি, আর এইটা দিয়ে 3 নাম্বার আসছে। এনে যদি সংসার না করতে পারে তোর কিন্তু খবর আছে। আমার কি সমস্যা করবেন? আপনার বোনেরই তো সমস্যা। এর আগে ভালো জায়গায় বিয়ে দিছি, আপনার বোনই তো সে জায়গায় সংসার করে না, আইরেম বাইরেম খেলে বেড়ায়। শোন ঘটক, আমার বোনের যে সমস্যা তা তো আমি জানি, এই নিয়ে ওরা কত বুঝাইছি, তো আর একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দে, ও আর এরকম সমস্যা করবে না নে। ও আর একটা কথা, আমার বোনের যে আগে দুটো বিয়ে এলো, ছেলে পক্ষ যেন তা না জানতে পারে। ও কি কনাফা মোঠো জানতে পারবে না? আপনি যদি নগদ করে টাকা দিয়ে আমার মুখটা বন্ধ করে দেন। এই টাকা দিনে মানে তুই তো লোক সুবিধার না, আগে যে দুটো বিয়ে দিছি 10-20 হাজার টাকা দিছি, এবার ভালো করে দিয়ে দে, আব্বারে কয়ে 50,000 টাকা দিবানি তোরে। ওরে আফা, ও কি কোন 50,000 টাকা মানে আধা লাখ? ওরে আল্লাহ আফা, এইবার আসবে আপনার বোনের জন্য সরকারি চাকরি এলা সোয়াল। ঘটক সোয়ালটা জানাই একের হয়, আমিও তো একের, আর আমার বোন তো অতুলনীয়, তা আমার একটু গুত্তি মুত্তি যাতে আই বোঝাম, একটু ডহে দে আইনো। আরে আফা, ও সব নিয়ে ভাবতে হবে না, নো টেনশন নো চিন্তা। ওই আপনি যায় নাকে সরিষার তেল দিয়ে ঘুমাই থাকেন, দেখেন সোয়ালটা কিরাম হয়, আপনার সাথেও খাটবে আপনার বোনের সাথেও খাটবে, পুরো একে সোয়াল আনবো সরকারি চাকরি এলা আফা। আপনারা দুই বোন তো মাশাআল্লাহ দেখতে একের। ওই এই কথাটা জানে মাথার মধ্যে থাকে, আর যাও তাড়াতাড়ি সোয়াল দেখে নিয়ে আসো। আচ্ছা আফা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ও ঘটক দাঁড়াও, সে আসল কথা কতই তো ভুলে গেছি। আর বাসি নেই, এই সেমরিটা খালি পিছন দিয়ে ডাকে, জানে না যে পিছন দিয়ে ডাকলি শুভ কাজে অশুভ হয়ে যায়, এই জন্যই তো আগে দুটো বিয়ে ঠিকঠাক ভাবে হলো না, সংসারও করলো না। ওই আমার আব্বার সাথে যদি দেখাই কয়া নাকি ওই শিমলার সাথে সব কথাবার্তা ঠিক করে দিয়ে আইছি, তোমার কোনো টেনশন করতে হবে না, এবার যাও। ও আচ্ছা ঠিক আছে, এ কথা গোপনে একটু কোয়া যায় না? এ ঘটক শোনো, তোমার বড় মোটো কাজ কামায় না। ও মা কি কও, আমার কোনো কাজ কাম হয় না মানে? আর তুমি কিটা, তোমারে তো চিনলাম না। তা চিনবা কেন? এদিক সরে আসো, তোমার সাথে আমাদের গোপন কথা আছে। তাড়াতাড়ি চলো দি বাবু, আমার আবার অন্য মেলা জায়গায় যেতে হবে। ঘটক তুমি আমার আগে দুটো বিয়ে দিয়ে দিছাও, তা ভালো কথা, কিন্তু এই কথা তুমি সারা এলাকার মানুষরা যা শুনো কেতে, আমার কি তাতে মান সম্মান থাকে? ও মা গো, তুমি ওই সে কোয়ার করেছে আমি সিমলার বড় বোন না? ওরা হয় বিয়ের গনে তো ঠিকই বাড়ি এসে গোনা গোনা ডাক দিতে, এখন তো চিনবা না। ও চিনেছি মাগো তোমায়, দিও না বকা আর আমায়। শোনো, ওই তোমার বোনের সাথে কে বলি তোমার সম্বন্ধ নিয়ে আলাপ আলোচনা করে আসলাম, তোমার আর চিন্তা করতে হবে না, খুব তাড়াতাড়ি শাদি হয়ে গিয়ে আমাগো। ওরে বাবা রে, তাই নাই? তাহলে কি কথাবার্তাও ফাইনাল হয়ে গেছে? হ্যাঁ শোনো, তোমার জন্য এইবার দেখবো সরকারি চাকরি একে সোয়াল, তুমি আর তোমার বোন যাতে নিয়ে একটু ঘুরতে পারো, কোনো চিন্তা করতে হবে না, একে সোয়াল পাবা। ও ঘটক এত সুন্দর সোয়ালের কথা তুমি এইবার করছাও, পকেটে কি টাকা দুটো বেশি পড়েছে না? তা দুটো পড়েছে। শোনো, টাকা পয়সা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি সোজা বাড়ি চলে যাও, সরকারি চাকরি সুন্দর সোয়াল পালে আমি নিয়ে চলে আসবানি, তোমারও সব নিয়ে চিন্তা করতে হবে না। যত চিন্তা মাথা কামাবে তোমার আব্বা। যাও যাও মাগো, যাও যাও, আমি আবার মেলা জায়গা যাতে হবে আমার। কিরে নাচ নাচ কিরা আছে? ঘটক না? এ ঘটকে এদিকে আসো, তোমার সাথে কথা আছে। কথা? আমার সাথে কি কথা কও? কইছি কি আমার ওই বাইরে বিয়ে দেবো, তা কোনো ভালো মাই আছে না তোমার দ্বারা? না, আপাতত ভালো কোনো মায়ে নেই, আছে 2 বিয়ে 3 বিয়ে লামাই, ওই যদি তোমার ভাইয়ের সাথে দি, ওরে আল্লাহ, তোর আব্বা বাজারে দেখা হলি দৈনিক আমার চেঁচা কুতো দে। থাক আর করতে হবে না, ভালো কোনো মাই হলে আমার একটু খবর দেয় যে আমাকে বাড়ি। আচ্ছা ঠিক আছে, নো চিন্তা, ওই দহের মায়ে বলে ডাইরেক্ট বাড়ি চলে আসবানি। ও বাবা, ওই টাহা দুটো বেশি লাগবে না?